আজকে আপনাদের অনেক ইজিভাবে একটি বেবি নকশি কাঁথা আর্ট করা শেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনারা নিজেও আর্ট করতে পারবেন। ফার্স্টে একটি বেবি নকশি কাঁথার 2 গজের কাপড়ের উপরে 5 ইঞ্চি বরাবর করে কোট করে নিতে হবে এবং এক কোট পরে পরে 3টি করে দাগ দিয়ে নিতে হবে। কিভাবে দাগ দিচ্ছি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এক কোট পরে পরে দেবেন এবং সবসময় মাপটা ঠিক রাখবেন। মাপ যদি এলোমেলো হয় আমাদের শেপগুলো মোটেও ঠিকভাবে বসবে না। পরবর্তীতে আমরা এভাবে অ্যাডজাস্ট করে নেব। আমরা যদি অ্যাডজাস্টের ভিতরে এলোমেলো করে ফেলি তাহলে কাঁথাটির শেপও মিলবে না। সেই জন্য কীভাবে করছি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবসময় আমাদের খেয়াল রাখতে হবে মাপ। আমরা যদি মাপটা ঠিকভাবে না দিই কোনোদিনও আমরা এইভাবে শেপ করতে পারবো না। সেজন্য মাপের ওপর আমাদের ডিপেন্ড রাখতে হবে। আর বেবি নকশি কাঁথার কলমের ক্ষেত্রে এটা হচ্ছে এক ধরনের পেন্সিল যা ডায়মন্ড পেন্সিল নামে পরিচিত। আপনারা যে কোনো কাগজ বিতানে পেয়ে যাবেন। এখানে যেহেতু লাল কালার কাপড় সেখানে আমরা সাদা কালার দিয়ে আর্ট করছি, আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন। আর এই কলমগুলোতে পানি দিয়ে ধুলে উঠে যাবে, ধোয়ার আগ পর্যন্ত উঠবে না। সম্পূর্ণ কাঁথাটি আমরা এইভাবে ভরাট করে নিলাম। এখন যেহেতু একদমই সিম্পল লাগছে আর একটু গর্জিয়াস করার জন্য আমরা এখানে ভরাট কম্বিনেশন করব। আপনারা ভিতরের ভরাট কম্বিনেশনগুলো আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। ফুলের শেপগুলো আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন। এখানে আমরা ভি শেপ পাতাগুলো দিয়ে নিচ্ছি। আর এর ভিতরে যদি আমরা ভরাট কম্বিনেশন দিয়ে সেলাই করি এর গর্জিয়াসটা অনেক সুন্দর হবে। আর সম্পূর্ণ সেলাই করার পরেও আপনাদের মাঝে একটি ভিডিও আমরা শেয়ার করব। আমরা সম্পূর্ণ কাঁথাতে এইভাবে পাতা দিয়ে নিলাম। এখন এইভাবে একটি করে ফুল দিয়ে নেব বাকি অংশতে। সম্পূর্ণ কাঁথা আমরা এইভাবে ভরাট করে নেব। ফুল পাতা আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন, কিন্তু এইটার যে একটা মাপ এই মাপটা সবসময় ঠিক রাখবেন। কাঁথাটি সম্পূর্ণ রেডি। কেমন হয়েছে অবশ্যই বলবেন আর প্রি অর্ডার করতে ইনবক্স